বিসমিল্লাহির রহমানির রহিম। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত শেষ করতেন, তখন তিনি আল্লাহর কাছে 3 বার ক্ষমা প্রার্থনা আস্তাগফিরুল্লাহ 3 বার অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পড়তেন এবং তারপর পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ বিভিন্ন হাদিসে এর উল্লেখ রয়েছে। এটি সহিহ বা সহিহ হিসেবে গ্রেড করা হয়েছে। অনুবাদ: হে আল্লাহ, তুমি এই শান্তির উৎস। শান্তি আসে একমাত্র তোমার কাছ থেকে। আপনি ধন্য, হে মহিমা ও সম্মানের অধিকারী। এই দোয়াটির অর্থ বুঝতে পারলে এই দোয়ার উদ্দেশ্য আরও ভালোভাবে বোঝা যাবে। সালাম হচ্ছে আল্লাহর একটি নাম। হাদিসে এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুক্ত এবং সকল প্রকার ভুল ত্রুটি থেকে দূরে আছেন। শান্তি আপনার কাছ থেকে আসে। এর অর্থ হলো, আপনি মানুষকে শান্তি দেন। আপনি চাইলে শান্তি দূর করতে পারেন। শান্তির অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা আপনার উপর নির্ভর করে। তাবারাকতা মানে আপনি ধন্য হয়েছেন এবং ভুল ও ঘাটতি থেকে মুক্ত হয়েছেন। এটি বারাকা শব্দ হতে উদ্ভূত হয়েছে। বারাকা অর্থ বহুতা, পূর্ণতা, প্রাচুর্য এবং বৃদ্ধি। এটিকে আপনার মহিমা এবং পরিপূর্ণতার গুণাবলীর আধিক্যের কারণে আপনি মহান এবং ঘাটতি থেকে মুক্ত হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে। এই দোয়ার মাধ্যমে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়। আল্লাহর মহিমা ঘোষণা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা ইবাদতের কাজ এবং এই দোয়ার মাধ্যমে একজন মুমিনের বিশ্বাস পুনরায় নিশ্চিত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ এই দোয়া, যা নামাজে সালাম ফিরিয়ে দেওয়ার পরে পড়তে হয়, আল্লাহর প্রশংসা ও মহিমা করার সময় সম্মানের উদ্দেশ্যে উচ্চারিত হয়। আল্লাহ তাআলা সব নামাজিকে সালাম ফেরানোর পর এ দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন।